চ্যানেল ওয়ান্স এগেন। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর অনেক দিন থেকে ভাবছি রুমটার একটা ছোট্ট মেকওভার দেবো, তো কিছু জিনিস কিনেও রেখেছি কিন্তু করার হয়ে উঠছিল না ল্যাব রেখে। তো আজকে ফাইনালি ভাবছি না, যেই জিনিসগুলো কিনেছি সেগুলো দিয়ে মোটামুটি ডেকোরেশন একটা করেই নিই। অ্যাকচুয়ালি এইখানে খুব বেশি কিছু ইনভেস্ট করে লাভ নেই, যেহেতু রেন্টের ফ্ল্যাট, তো কিছুদিন পর হয়তো এগ্রিমেন্ট শেষ হয়ে গেলে ফ্ল্যাট চেঞ্জও করতে পারি। তো সেই জন্য মোটামুটি একটু সবসময় দেখবো নিজেরই যাতে একটা ফিল গুড লাগে ঘরটা দেখে। তো সেই জন্য যেটুকু টুকটাক মোটামুটি একটা বাজেট ফ্রেন্ডলি জিনিস দিয়ে যেটুকু একটু গুছিয়ে রাখা যায়, আর আমি একটু গুছিয়ে গাছিয়ে রাখতে বেশ ভালোবাসি। তো আসার পর থেকে এরকমই রয়েছে, তো কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে। বেশ টুকটাক কিছু জিনিস কিনেছি মোটামুটি ড্রয়িং রুমটাকে একটু সাজাবো বলে। তো চলো আজকে সাজাই তোমাদের সাথে, তোমরাও আমার সাথে আমার রুম মেকওভার দেখতে। ফার্স্টেই সোফা সেন্টার টেবিলগুলোকে সরিয়ে একবার রুমটাকে ভালো করে ক্লিন করে নিই, কারণ কার্পেট একবার পেতে দিলে ডেলি কার্পেট তুলে এগুলো পরিষ্কার করা পসিবল হবে না। তো সোফাগুলো সরিয়ে আগে আমি রুমটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, এরপর আমি কার্পেটটাকে পাতবো। সোফাটা যতটা রয়্যাল লুক আর ভারীও ঠিক ততটাই, তো আমার একার পক্ষে সোফাটা বারবার সরানো খুব মুশকিল হয়ে যাচ্ছিল। যাই হোক, সোফাটা ঠিকঠাক সরানো হয়ে গেছে, এরপর কার্পেটটা বিছিয়ে নিই, এটাই ফার্স্ট কাজ। কার্পেটটা অনেক দিন হলো কিনে রেখেছিলাম, ডিজাইনটা নিজেই ভুলে গেছি সিরিয়াসলি। এই দেশে কার্পেটের ভীষণ চল, তাই জন্য প্রচুর ভ্যারাইটির কার্পেট এখানে পাওয়া যায়। এটা মেনলি টার্কিশ কার্পেট, যেমন বড় তেমন হালকা, আর দামেও তুলনায় বেশ রিজনেবল। এবার কুশনগুলোতে কভার পরিয়ে নিই। অলরেডি একটা কভার রয়েছে, কিন্তু কার্পেটের সাথে ম্যাচ করে আর একটা কভার পরিয়ে নিই। এই যে A&H দেখা যাচ্ছে, এটা এখানকার খুব ফেমাস একটা হোম ডেকর ব্র্যান্ড। এখানকার মানুষজন না নিজেদের বাড়ি একদম ছবির মতন সাজিয়ে রাখতে ভালোবাসে, সেই জন্য এখানে হোম ডেকর আইটেম ভীষণ অ্যাভেলেবেল। প্রচুর দোকান রয়েছে হোম ডেকর আইটেমসের। এই কুশন কভারগুলো না আমি কিনে দোকানেই ফেলে এসেছিলাম। দুদিন পর মনে পড়েছে, এক সপ্তাহ পর দোকানে গেছি, ওরা সাথে সাথেই বিল না দেখেই দিয়ে দিয়েছে। এখানকার মানুষজন এরকমই। এবার সেন্টার টেবিলটাকে একটু সাজিয়ে নিই। দুটো ক্যান্ডেল কিনেছি, আর এটাকে কি বলবো জানি না, ট্রে নাকি, কিন্তু জিনিসটা দেখতে কিন্তু খুবই সুন্দর। তো এটাকে মাঝখানে রেখে ক্যান্ডেলগুলোকে এর ওপরে রেখে দিই। আর ঘরে না একটু গ্রিনের টাচ থাকলে ভীষণই ভালো লাগে, তাই ঘরে একটা ছোট্ট মানি প্ল্যান্ট আছে, ওটাকে আপাতত ভাবছি এখানেই রেখে দিই। ইনডোর প্ল্যান্টস রাখতে আমার ভীষণই ভালো লাগে, কিন্তু আমি ঘরে একদমই গাছ বাঁচাতে পারি না, নয় জল বেশি দিয়ে দিই নয় কম দিয়ে দিই। সেই জন্য এখন মানি প্ল্যান্টগুলোকে পুরোপুরি আমি জলেই রেখে দিই, তাহলে বেশ ভালোই থাকে, দেখছি নষ্ট হয়ে যায় না। তোমাদের কাছে ইনডোর প্ল্যান্টসের টেক কেয়ার করার যদি কোনো টিপস থাকে আমাকে অবশ্যই শেয়ার করো। এই গাছটা নিয়ে এসেছি, এটা কিন্তু অরিজিনাল গাছ না, আর্টিফিশিয়াল। যেহেতু ঘরে আমি এত বড় গাছ বাঁচাতে পারবো না, সেই জন্য আর্টিফিশিয়ালটাই কেনা, না হলে আমি অরিজিনাল গাছটাই কিনতাম। অরিজিনাল জিনিসের সবসময় কদরই আলাদা। একটু গ্রিনের টাচে যেন জায়গাটার লুকসটাই একদম পুরো চেঞ্জ হয়ে গেল। সকালবেলায় উঠে দেখছি ভোর 2:45 থেকে ঘড়িটা বন্ধ হয়ে রয়েছে। তো লাকিলি এই সেম সাইজের একটা ঘরে ব্যাটারি খুঁজে পেয়েছি, তো বার করে এটাকে সেট করে নিই, নাহলে ঘরে নাকি বন্ধ ঘড়ি রাখতে নেই। আর সকাল থেকে টাইমটা দেখতেও খুবই অসুবিধে হচ্ছিল, আর যেহেতু এই ঘড়িটা একদম ঘরের মাঝখানে লাগানো, বারবার চোখটা এখানেই চলে যাচ্ছিল। তো লাকিলি ব্যাটারিটা পেয়ে গেছি এখন। হ্যাঁ, ঘড়িটা একদম ঠিকঠাক চলছে। এই দেওয়ালে এবার লাগিয়ে দিই। ক্যান্ডেল স্ট্যান্ডটা বসাতে গিয়ে মনে পড়লো, সেই বাড়ি থেকে আসার সময় কিছু সেন্টেড ক্যান্ডেল নিয়ে এসেছিলাম, যেগুলো আবার দুবাই থেকে কেনা। তো কি মনে হয়েছিল ব্যাগে পুড়ে নিয়েছিলাম, কিন্তু এখানে কেমন লেগে গেল। কোনো জিনিসই ফেলনা যায় না। প্যাকেট থেকে ক্যান্ডেলগুলো বার করার সাথে সাথেই দারুণ সুন্দর একটা অ্যারোমা চারিদিকে ছড়িয়ে গেল। ক্যান্ডেল স্ট্যান্ডের নিচে রাখা এই জিনিসটা তোমাদের একবার দেখিয়ে দিই। এটা হলো গাছের গুঁড়ি মতনই, মানে গাছের গুঁড়ি, বেশ হালকা, দেখতে এত ভালো লাগলো আমি কিনেই নিলাম। আর ক্যান্ডেল স্ট্যান্ডের নিচে এটা এইভাবে রেখে দিলাম। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, একটু লাইট লাগিয়ে দিই। ঘরে না লাইট লাগালে লুকটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়। তো আপাতত ভালো লাইট কেনা নেই, এটা দিওয়ালির সময় কিনে রেখেছিলাম। যে ওই যে বললাম কোনো জিনিসই ফেলনা যায় না, তাই আপাতত এই লাইটটা দিয়ে এখন কাজ চালিয়ে নিই, পরে ভালো লাইট কিনে গাছের মধ্যে ফিট করে দেব।
এই বড় বড় চেনালা লাইটগুলো না একবার খুললে পরে ভীষণভাবে পেঁচিয়ে যায়। আমি তাও দিওয়ালির সময় এটাকে অনেকটাই গুছিয়ে রেখেছিলাম, সেই জন্য অসুবিধা হচ্ছে না, তাও কেন জানি না মাঝে মধ্যে পেঁচিয়েই যাচ্ছে। লাইটটা যেহেতু আপাতত টেম্পোরারি, পরে লাইটটা চেঞ্জ করব, তাই কোনো রকমে লাইটটা এখন লাগিয়েই দিলাম। এই যে সুইচটা অন করে দিলাম, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে না? লাইট ক্যান্ডেল এগুলো জ্বালালে ঘরের লুকটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়। যেহেতু এখন দিনের বেলা, তাই জন্য সবকটা ক্যান্ডেল একবারে জ্বালাচ্ছি না, বড় ক্যান্ডেলটা আপাতত থাক, ছোট ক্যান্ডেলটাই এখন জ্বালিয়ে রাখি। আজকে আমার একদম মিনিমাম জিনিসপত্রের মধ্যে রুম ডেকর করা। রুম বলতে অনলি লিভিং রুমটা, তো খুব মিনিমাম জিনিসে আমি একটা কমপ্লিট লুক দেওয়ার চেষ্টা করেছি। কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আরও প্ল্যান আছে, ডাইনিং টেবিলটা একটু এখানে সাজাবো, এই জায়গাটা ফাঁকা আছে, এখানে লাইটস বা মিরার কিছু একটা এখানটা ব্যবস্থা করব। তো এখনও অনেক প্ল্যান আছে, আর প্রত্যেকটাই খুব মিনিমাম জিনিসে। এমনিতেই আমি লেস ইজ মোর এটাতেই বিশ্বাস করি, তো খুব কম জিনিসের মধ্যে ডেকোরেশন করলাম, আর বাকিগুলো সেরকম করব যেগুলো পোর্টেবল, অন্য কোথাও শিফট করলে ইজিলি আমি খুলে নিয়ে যেতে পারি। ব্লগটা ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।